আকাশবাণী কলকাতা জেলার চিঠি জলপাইগুড়ি থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সারা দেশের সঙ্গে জলপাইগুড়িতেও ধর্ম সম্প্রদায় নির্বিশেষে মানুষ এই উৎসবে অংশ নেন। এর কিছুদিন আগেই শুরু হয়ে যায় নবরাত্রিও। জলপাইগুড়ি শহরের রাজবাড়ির প্রাচীন দুর্গাপূজা থেকে রামকৃষ্ণ মিশনের পূজা, অন্যদিকে জেলার বিগ বাজেটের থিম ডাকের সাজে সাবেকি পূজাগুলি নজর কেড়েছে সাধারণ মানুষের। দুর্গাপূজা শেষ হতেই দশমীর পর একাদশীর দিন শুরু হয়েছে লোকায়ত দেবী ভান্ডানীর পূজা। মূলত স্থানীয় রাজবংশী কৃষক সম্প্রদায়ের মানুষজন এই পূজা করেন। জেলার বিভিন্ন স্থানে এই পূজা অনুষ্ঠিত হয়। মাল ব্লকের ক্রান্তি চেকেন্দা ভান্ডানীর পূজা দেবী পুরুষবেশী। হেলা পাকড়িতেও এই দেবী পূজিতা হচ্ছেন। কথিত আছে, বিসর্জনের পর দেবী যখন কৈলাসে ফিরে যাচ্ছেন, সে সময় ময়নাগুড়ির বার্নিশের কৃষকেরা দেবীর আরাধনা করে দেবীকে তাদের পূজা নিতে অনুরোধ জানান। সে সময় ওই এলাকায় প্রবল খরায় কৃষকদের ঘরে ফসল না থাকায় তারা চরম দারিদ্র্যের সম্মুখে পড়ে। দরিদ্র চাষিরা মাকে কৈলাসে যেতে বাধা দেয়। কৃষকেরা দেবীর কাছে আরাধনা করেন। দেবী ভান্ডানী রূপে পূজা নিলে অজন্মা ঘুচিয়ে কৃষকদের শস্যগোলা ভরে ওঠে। দ্বিভুজা এই দেবীর বাহন ব্যাঘ্র। এখানে ভান্ডানী মায়ের সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকও রয়েছেন। অন্যদিকে জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় গত সপ্তাহে বিভিন্ন সামগ্রীতে জিএসটি কমে যাওয়ার ফলে ক্রেতারা কতটা সুবিধা পাচ্ছেন দেখার জন্যে শহরের বিভিন্ন দোকান পরিদর্শন করেন। দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জিএসটির কতটা সুফল ক্রেতারা পাচ্ছেন, মানুষ উপকৃত হয়েছেন কতটা, সেসব খোঁজ খবর নেন। সাংসদ এ বিষয়ে জানালেন, নিত্য প্রয়োজনীয় ওষুধসহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের জিএসটি কম হওয়ার ফলে সাধারণ মানুষ খুবই উপকৃত হচ্ছে। বিভিন্ন সামগ্রী, বিমা, পর্যটন প্রভৃতি থেকে জিএসটির হার কমে যাওয়ার ফলে জলপাইগুড়ির ব্যবসায়ী, পর্যটক সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষজনরাও উচ্ছ্বসিত। তারা জানিয়েছেন, নবরাত্রি ও পূজার আগে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে বড় উপহার হিসাবেই দেখছেন তারা। দুর্গাপুজোর পরেই আসছে লক্ষ্মী পুজো। ফলের বাজারে আখ, নারকেল, তালগুড় ছেয়ে গেছে। এবার বর্ষায় জেলায় বৃষ্টি কম হওয়াতে কৃষকেরা সমস্যায় পড়েছেন। তাপমাত্রা বৃদ্ধির ফলে দুর্গাপূজায় প্রবল গরমে ভক্তবৃন্দ হাঁসফাঁস করেছেন। একাদশীর দিন থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টি তেমন হয়নি। ফলে পরিবেশে উষ্ণতার মাত্রা যথেষ্ট। গরমের জন্য এর ফলে ডুয়ার্সে, পাহাড়ে পর্যটকের ঢল নেই তেমন। এরই মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে জলপাইগুড়িতে মহাসমারোহে শতাধিক স্বয়ংসেবকের পথ সঞ্চালন অনুষ্ঠিত হল। জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় এই পথ সঞ্চালনে অংশ নেন। জলপাইগুড়ি রবীন্দ্রভবনে গত মাসে হয়ে গেল খাদি মেলা। রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক ও হস্তশিল্প নিয়ে হাজির হয়েছিলেন মেলায়। পূজার আগে শিল্পীদের হাতে সরাসরি বিক্রির মাধ্যমে কিছুটা আর্থিক সহায়তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান খাদি উদ্যোক্তারা। মেলায় নানা ধরনের শাড়ি, কুর্তা থেকে শুরু করে নানা হস্তশিল্প সামগ্রী পাওয়া গেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা উন্মুক্ত ছিল। প্রায় 15 দিন ধরে মেলা চলে। মেলা উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন। জেলার চিঠি শেষ হল। জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী।